রাতের ভয়। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো তোমরা। আজকে আমি শোনাতে চলেছি একজন শিক্ষকের জীবনে হয়ে যাওয়া আসল সত্যি ভৌতিক ঘটনা। তোমাদের যদি ভূতের বা অলৌকিক সত্যি ঘটনা শুনতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। যদি তোমাদের জীবনে কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে সেটি আমাকে তোমরা শেয়ার করতে পারো। আমার ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে। তাহলে গল্পটি শুরু করা যাক। কলকাতার বিরাটি নামে এক জায়গায় একটি ছেলে তার থাকার বাড়ির সন্ধানে আসে। সে সেখানে একটি ফাঁকা জায়গায় বাগানের পাশে অতি কম দামে একটি বাড়ির খোঁজ পায়। সেই বাড়িটা ছিল বেশ চওড়া এবং বাড়িটা থেকে ইট ধসে পড়ছিল। বলা বাহুল্য, সেই বাড়িটা দেখতে ভূতের বাড়ির চেয়ে কম নয়। সেখানে বসবাসকারী লোকেরা নানা কথা বলে ছেলেটিকে, যাতে সে সেই বাড়িটিতে একা ভাড়া না থাকে। কিন্তু কম বয়সী মেজাজি ছেলে নানা বারণ সত্ত্বেও সেই বাড়িটা ভাড়া নিয়ে থাকা শুরু করে। ছেলেটির নাম অখিলেশ দাস। তাকে সবাই অখিল বলেই চিনে। সে কর্মগত দিক থেকে একজন শিক্ষক। চাকরির সূত্রে তার নিজের ঘর বাড়ি ছেড়ে তাকে এখানে একাই থাকতে হয়। সকালে জলখাবার খেয়ে সে স্কুলে পড়ানোর জন্য বেরিয়ে পড়ত এবং সন্ধ্যার দিকে বাড়ি ফিরত। এইভাবে তার বেশ কয়েক মাস কেটে যায় সে বাড়িটিতে। তারপর হঠাৎ একদিন অখিল তার পাশের ঘর থেকে একটি মহিলার কান্নার আওয়াজ শুনতে পায় রাতের বেলা। সে ভাবে যে সে একা বাড়িতে, সে ছাড়া তো আর কেউ নেই, তাহলে ওইটা কার কান্নার আওয়াজ? এই ভেবে সে পাশের ঘরে যায় এবং গিয়ে লাইট অন করার সাথে সে মহিলার কান্নার আওয়াজও বন্ধ হয়ে যায়। এইভাবে অখিলের সাথে আরও অনেক অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস ঘটতে থাকে। অখিল একদিন বিকেলবেলায় স্কুল থেকে এসে স্নান করে বেরোয়। সে স্নান করার পর বিছানায় ঘুমানোর সময় ফিল করতে পারে যে তার পাশে কেউ শুয়ে রয়েছে। পাশ ঘুরতে এসে এক বিকট চেহারার মহিলাকে দেখতে পায়। তাকে দেখে অখিল চিৎকার করে উঠে পড়ে এবং ঘর থেকে দৌড়ে বেরিয়ে যায়। যখন সে ঘরে ফিরে তখন সে দেখে যে তার বেডশিটে রক্তের দাগ এবং তা দেখে আরও ভয় পেয়ে যায়। তারপরের দিন অখিল ঠিক করে যে তান্ত্রিকের কাছে যাবে এবং সে তার কথা মতো গিয়েছিল। তান্ত্রিককে সব বলার পর তান্ত্রিকটি বুঝতে পারে যে সেই বাড়িটিতে অতৃপ্ত আত্মা বাস করে। তাই তান্ত্রিকটি অখিলকে একটি তাবিজ দেয় এবং সে বাড়িটা ছেড়ে অন্য কোথাও চলে যেতে বলে। তান্ত্রিকটির কথা মতো অখিল চলে যায় অন্য বাড়িতে। তারপর থেকে তার সাথে আর কোনো ভৌতিক ঘটনা ঘটেনি। পরে অখিল সেই পাড়ার লোকেদের কাছ থেকে জানতে পারে যে ওই বাড়িটিতে অনেক বছর আগে এক পরিবার ভাড়া থাকতো। সেই পরিবারে ছিল একটি বৃদ্ধা মহিলা, তার বৌমা এবং একটি বাচ্চা। সেই বৃদ্ধ মহিলার ছেলে বাইরে থাকায় রোজ বৃদ্ধ মহিলাটি তার বৌমার উপর অত্যাচার করত এবং একদিন তার বৌমা গলায় দড়ি দিয়ে মারা যায়। তার কিছুদিন পর সেই বৃদ্ধা মহিলাটি সিঁড়ি থেকে পড়ে মারা যায়। তারপরে সেই ঘরটি ছেড়ে বাচ্চাটাকে নিয়ে তার বাবা অন্য কোথাও ট্রান্সফার হয়ে যায়। তারপর থেকে যেই ওই বাড়িতে এসেছে 2-3 মাসের বেশি টিকতে পারেনি কিছু না কিছু কারণে। রাস্তার একটি কোণে এখনও সে বাড়িটি পড়ে রয়েছে। হয়তো এখনও অতৃপ্ত আত্মা সেখানে ঘুরে বেড়ায়। তালা বন্ধ হয়ে সে বাড়িটি রয়ে গেল। এই ছিল বন্ধুরা সেই শিক্ষকটির জীবনে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। তোমাদের যদি সত্যি ভৌতিক ঘটনা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি। প্রত্যেক বুধবার ঠিক রাত 10:30টায় ভৌতিক ঘটনা শোনার জন্য। তোমরা কোথায় থেকে শুনছো সেটি আমাকে কমেন্ট করে জানাও। ফিরে আসি আবার পরের বুধবার।